আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। প্রচণ্ড এই গরমে আমরা অনেকেই অনেক প্রস্তুতি নিয়েছি ঘরকে ঠান্ডা রাখার জন্য। যেমন ন্যাকড়া ভিজিয়ে ঘরের মধ্যে রেখে দেয়া, কখনো ঠান্ডা পানি কখনো বা নর্মাল পানি, এতে করে ঘরটা একটু সহনীয় পর্যায়ে চলে আসে। আবার কখনো জানালাটা গ্লাস লাগিয়ে দিয়ে পর্দাটাও টেনে দেয়া যখন প্রচণ্ড রোদ ওঠে। এতে করেও বাইরের তাপমাত্রা যেমন ঘরে আসে না, তেমনি ঘরটা কিছুটা স্বস্তিদায়ক হয়। আবার কখনো বোল বা বালতিতে করে পানি রেখে দেয়া ঘরের এক কর্নারে, কখনো বা সুতির বিছানার চাদর বিছিয়ে আরাম খোঁজার চেষ্টা করছি আমরা। কিন্তু কখনো কি রান্না করার ব্যাপারটা ভেবে দেখেছেন? আগুনের কাছে যদি দাঁড়িয়ে রান্না করতে হয়, ফিলিং টেম্পারেচার যেমন হবে 60 ডিগ্রি, তেমনই কিন্তু রান্নাঘরের সাথে সাথে থাকার ঘরটাও উত্তপ্ত হয়ে যাবে, মানে থাকার রুমগুলোও। তো আমরা কিছু টেকনিক অবলম্বন করে রান্নাঘরটাকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করে তুলতে পারি। প্রথমত আমি বলবো, রান্নার সময় পাল্টিয়ে দিন। সকাল সকাল রান্না করার অভ্যাস গড়ে তুলুন এই প্রচণ্ড গরমে, অথবা একবেলাই রান্নাটা সেরে ফেলার চেষ্টা করুন। টিভির খবরগুলোতে যেমনটা বলছে 10টার আগে আর 5টার পরে রান্নাঘরে যেতে, মানে 10টা থেকে 5টা পর্যন্ত আর রান্নার কাজ না করতে। সহজে রান্না করা যায় এমন খাবারগুলো রান্না করতে, মানে যেগুলো দ্রুত রান্না হয়, অথবা রান্নার আইটেম কমিয়ে দিতে পারেন। 4-5 পদ না করে 2টা অথবা 3টা আইটেম করা যেতে পারে, অথবা যে রেসিপিগুলো দ্রুত রান্না করা যায় সেই রকম রেসিপি অনুসরণ করুন, অথবা আমার মতো শুধু পেস্ট দিয়ে রান্না করুন। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু পেস্ট দিয়ে রান্না করুন, এতে করেও দ্রুত রান্না হয়ে যাবে। রান্না করার পূর্বে সমস্ত কিছু রেডি করে নিন, এতে করে রান্না করতে সময় কম লাগবে, তো চুলায় আগুনটাও কম জ্বলবে। আলটিমেটলি রান্নাঘরটা স্বস্তিদায়ক হয়ে উঠবে। প্রচণ্ড এই গরমে অনেক সময় মাছ মাংসও অ্যাভয়েড করা যেতে পারে, কারণ এগুলো রান্না করতে একটু বেশি সময় লাগে। তো মাছ মাংসের পরিবর্তে সবজি রান্না করতে পারেন। আর সবজিটা এই গরমে শরীরের জন্যও কিন্তু খুবই উপকারী। আর আরও দ্রুত যদি রান্না কমপ্লিট করতে চান, তাহলে আমার মতো এরকম প্রেসার কুকার ইউজ করতে পারেন, এতে করেও রান্না খুবই দ্রুত কমপ্লিট হবে। এর আগে তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের সাথে নিজে, যে 45 বা 40 মিনিটে রান্না কমপ্লিট করব, মানে ভাত হতে যতটা সময় লাগবে ততক্ষণে আমি আরও 2টা আইটেম রান্না করে ফেলেছিলাম এই প্রেসার কুকার ব্যবহার করে। আপনারাও এরকমটা করতে পারেন। চুলার তাপ যত কম পোহাতে হবে, রান্নাঘর ততই সহনীয় হয়ে উঠবে। তাই রান্না করা লাগে না এমন খাবারও খেতে পারেন, যেমন সালাদ অথবা সেদ্ধ করা খাবার। আর এগুলো খেলে পরিপাকতন্ত্র ভালো হবে। রান্না করার জন্য পরিকল্পনার কাজটা আপনি যত ভালোভাবে করতে পারবেন, রান্নাটাও তত দ্রুত শেষ করতে পারবেন। তাই রান্নার আগে সব কিছু কোটা বাছা মশলা করা সব রেডি করে রাখুন। রান্নাঘরের জানালাটা খুলে রাখুন। চিমনি অথবা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করুন, যাতে যতটা সম্ভব বাতাস চলাচল করতে পারে। এতে করে শুধু রান্নাঘর ঠান্ডাই থাকবে না, রান্নাঘরের স্যাঁতসেঁতে ভাবটাও থাকবে না, তেল এবং ময়লাও জমবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।